যদি এরকমটা না করতাম তাহলে তো আজকে এত বড় সর্বনাশ হতো না আমার। বজ্জারটা এমন জায়গায় দাগ করেছে, এটা যে ঢেকে রাখবো তাও তো সম্ভব হবে না। তারপর সে গোসল শেষ করে বের হয়ে আসছে। আর রাতে কি হয়েছে আমার সাথে তা মনে নেই। তাছাড়া আমার কাজ আছে, সেজন্য আমি বেরিয়ে যাবো কিছুক্ষণ পর। তাই গোসল করে বেরিয়ে যেতে চাইলে ইরা বলে ওঠে, মামা, আমি কোথাও গিয়ে ঘুরে আসি। বেশ তো, যা। গাড়ি তো আসেই আমাদের, ওখান থেকে নিয়ে যা, সাথে আকাশকেও নিয়ে যাও। মামা, যার নিজের $1 কামানোর ক্ষমতা নেই তার অন্যের গাড়িতে চড়ার কোনো অধিকার নেই। যদি এতই ছাড়ার ইচ্ছা থাকে তাকে বলো নিজে গাড়ি কিনে সেই গাড়িতে চড়ার জন্য। ঠিক আছে, 1 ঘন্টা অপেক্ষা করো, আমি গাড়ি নিয়ে আসছি। কারোর থেকে চুরি করে আনবে নাকি? এতই সন্দেহ থাকলে চলো আমার সাথে, তাহলে বুঝতে পারবে কোথা থেকে আনবো গাড়ি। ঠিক আছে চলো, আমিও তো দেখি কোথা থেকে আনবি তুই। ঠিক আছে চলো। তা আমিও কি আসতে পারি আপনাদের সাথে? হ্যাঁ, আসতে পারেন। অন্যদিকে আবির, রিমু আর রিফাকে নিয়ে আসতে থাকে। তখন আবির অনেকবার জিজ্ঞাসা করতে থাকে, রিফা অনেক কথাই বলতে থাকে, কিন্তু রিমু কোনো কথা বলছে না। তারপর ওরা এয়ারপোর্ট থেকে বের হয়ে কল দিতে থাকে, কিন্তু কল ধরছে না এরা। এরা তো কল ধরছে না, এখন আমরা যাব কোন দিকে? এরা এই জায়গায় আছে, তবে পুরো অ্যাড্রেস বলেনি। আমরা তাহলে ওই জায়গায় আশেপাশে যে হোটেল আছে ওইখানে আপাতত উঠে বাকিটা পরে দেখবো। সেটাই ভালো হবে। ওরা তিনজনেই একটা গাড়িতে করে আসতে থাকে হোটেলের দিকে। এদিকে আমি, এরা, রূপা গাড়িতে করে যাই। কিছুক্ষণ পর রূপা জিজ্ঞাসা করে, আচ্ছা, আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি আমার বন্ধুর বাসায়, ওর কাছ থেকে গাড়ি নেব। কি, তোর বন্ধু তাও এখানে? আমাদের কি কি পাগল মনে হয় তোর? নিজের দেশেই যেখানে তোর বন্ধু নেই সেখানে এখানে তোর বন্ধু আসবে কি করে? তাছাড়া গাড়ি কিন্তু কেনার কথা ছিল, কারো কাছ থেকে ধার করার কথা ছিল না কিন্তু। রূপা, ওর মতো ছেলের কাছে যেখানে $1 খুঁজে পাওয়া যায় না সেখানে কি করে ও কিনবে গাড়ি? সত্যি রূপাও পারিস বটে। চিন্তা করবেন না, আমরা তো শোরুমে যাব, ওখান থেকে নেব গাড়ি। কিভাবে নেব তা আপনাদের ভাবতে হবে না। তাছাড়া আমি কার্ডেই কিনবো, সেই চিন্তা করতে হবে না। এরপর আমরা বেরিয়ে আসতে থাকি। আমি গাড়ি চালাচ্ছি আর দুজনে পিছনে বসে আছে। কিছুক্ষণ পর পর, রাস্তাঘাট চেনো কিভাবে? সত্যিই তো, আমি তো খেয়ালই করিনি। উনি যেভাবে চালাচ্ছে মনে তো হচ্ছে সবই চিনে। আমি তো আগে বলেছিলাম। সে যাই হোক, তাই শুনলাম আবির আসতেছে এখানে। আশ্চর্য, তুমি জানো কি করে? আমি সবই জানি, তাছাড়া আমার চোখে এড়িয়ে যাওয়া অত সহজ না। কিন্তু ও কি জন্য আসতেছে তা তুমি না জানলে আমি জানি। তবে তোমার কোনো বান্ধবী আমাকে কিছুই বলেনি, সেজন্য ওদের দোষ দিও না। তাছাড়া আবির যদি সত্যি ওই কাজগুলো করার ইচ্ছেতে আসে তাহলে এরা তোমাকে সাবধানে থাকতে হবে। আমি আবিরকে না হয় তোমার থেকে দূরে সরাতে পারবো, কিন্তু তুমি নিজে যদি না সরে যাও তাহলে তো আমি তা পারবো না। আচ্ছা, যা বললাম মনে রাখলেই হবে। আমরা চলে এসেছি, এবার নামো তাহলে। এরপর ওরা নেমে যায়। রূপা তো জায়গাটা দেখে অবাক হয়ে যায়, সামনে তাকে আরো বেশি অবাক হয়। এটা কি করে সম্ভব? কি হয়েছে রূপা, এভাবে অবাক হলি কেন? সামনে তাকিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি আমি কেন অবাক হচ্ছি। এরা সামনে তাকে দেখে একটা ছেলের সাথে আমার ছবি। এটা দেখে এরা যতটা না অবাক হয় তার চেয়ে বেশি অবাক হয় রূপা। রূপা, কি হয়েছে বলবি তো? ওই ছেলেটা কে? এই ছেলেটা অনেক ধনী, আর ধনীর তালিকায় আছে 3 নম্বরে। এনার 4-5টা শোরুম আছে, আর এর বাহিরে আরও কয়েকটা বিজনেস আছে। আর সবচেয়ে বড় কথা, এনার সাথে তোর জামাইয়ের ছবি কেন? তা আমি কি জানি? এবার বিশ্বাস হলো তো যে ও আমার বন্ধু হয়। এরপর আমরা ভিতরে যাই। ওখানে সরাসরি রাশেদের রুমের সামনে এসে আমি আমার ফিঙ্গার দিলে দরজা খুলে যায়। তারপর আমরা ভিতরে যাই। এইদিকে রাশেদ আমাকে দেখে জড়িয়ে ধরে, কেননা 4-5 মাস পর আমাদের দেখা হলো সেজন্য। কেমন আছিস তুই? এত মাস পর আমার কথা মনে পড়লো তোর? এই তো আছি ভালো, তুই কেমন আছিস? তুই তো জানিস আমি কতটা ব্যস্ত থাকি। কতটা যে ব্যস্ত